আমার স্বপ্নের পুরুষ খুঁজছি খুঁজছি কে 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 নক করবেন শীঘ্রই। মায়ের মতোই শাশুড়ি চাই, বাট শাশুড়ি কখনো মা হয় না, এটাও সত্যি কথা। হাজবেন্ডের সাথে হ্যাপিনেসটা না থাকলে না লাইফে আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না। তো সব কিছুর মূলে হচ্ছে হাজবেন্ড। হাজবেন্ড ঠিক তো সব ঠিক। আমার স্বপ্নের পুরুষ খুঁজছি খুঁজছি কে 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 নক করবেন শীঘ্রই। কেমন ছেলে পছন্দ? কেমন ছেলে এখন কি আর পছন্দ দিয়ে হবে? এখন কেমন বলতে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, যার সাথে মিশে চলে, মনে করব যে এই মানুষটার সাথে আমি কথা বলে মিশে আমার সময়টা ভালো কাটে, আমাকে বুঝতে পারে, বা আমার খুব আন্ডারস্টেবল, কেয়ারিং। দিন শেষে হচ্ছে মানসিক শান্তিটা দরকার। কেমন শাশুড়ি চাই? শাশুড়ি শাশুড়ি তো সবাই ভালোই চায়, মায়ের মতোই শাশুড়ি চায়, বাট শাশুড়ি কখনো মা হয় না, এটাও সত্যি কথা। কিন্তু এটা আসলে ডিপেন্ড করে, শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা মা কেউই একটা সময় থাকবে না লাইফে। দিন শেষে হচ্ছে হাজবেন্ডটাই ফ্যাক্ট, যে আমার হাজবেন্ড কেমন, তার সাথে আমার বন্ডিংটা কেমন। হাজবেন্ডের সাথে হ্যাপিনেসটা না থাকলে না লাইফে আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না। তো ওই জায়গাটাতে হ্যাপিনেস দরকার। হাজবেন্ড ঠিক থাকলে শাশুড়ি শ্বশুর এমনিতেই ঠিক থাকে। হাজবেন্ড যদি বউকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ওই বউকে ভালোবাসে। আর হাজবেন্ড যদি বউকে অপছন্দ করে, তখন দেখা যায় শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ইগনোর করে। তো সব কিছুর মূলে হচ্ছে হাজবেন্ড। হাজবেন্ড ঠিক তো সব ঠিক। কি ভাই, ঠিক না? অনেকেই আসলে বিয়ের পরে সেপারেট হয়ে যায়, হাজবেন্ডকে নিয়ে আলাদা থাকতে চায়। আপনার কি মনে হয় যে বাবা মা থেকে আলাদা থাকাটা কি খুব ইম্পর্টেন্ট? না, এটা ইম্পর্টেন্ট না, বাট এখন বর্তমান সময়ে যেটা হয়েছে, ম্যাক্সিমাম তো আসলে ইন্ডিপেন্ডেন্ট। তো দেখা যায় সব জায়গা থেকে মানে ম্যাক্সিমামই হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইচ্ছে করে না, এটা সিচুয়েশনের কারণে হয়ে যাচ্ছে। দেখা গেছে যে হয়তো বা বাবা মা গ্রামে থাকছে, ছেলে হয়তো কোথাও জব করছে বা বিজনেস করছে, এখন তারও তো একটা পার্টনার বিয়ে করেছে, তার টেক কেয়ারের জন্য একটা পার্টনার দরকার, তার সন্তানের জন্য বা তাদের পড়াশোনার জন্য একটা ভালো জায়গা দরকার। তো সেই জায়গা থেকে দেখা যায় যে একটা সময় গিয়ে সেপারেট হয়ে যায়। বাট এটা যে ইচ্ছাকৃত অনেক সময় হয় সেটা কিন্তু না। আবার অনেকে আছে যে ইচ্ছাকৃত হয়, সেটা একদমই পক্ষপাতী না, কারণ সবারই বাবা মা থাকে, সবারই। আমারও বাবা মা আছে, বয়স হয়েছে, আমিও চাই যে আমার ভাইয়ের বউ আমার বাবা মায়ের টেক কেয়ার করুক। তো ওই রকম তার বাবা মাও তো এরকম চায়। সো এটার পক্ষপাতী না, বাট এখনকার জেনারেশন সিচুয়েশনের কারণে এরকম হয়ে গিয়েছে।